আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে সাইডওয়েজ চপি এবং বেয়াদবি জোনের মধ্যে আটকে আছে। সো এই বেয়াদবি জোনের মধ্যে কী কারণে আটকে আছে আপনারা সকলেই জানেন, আর না জেনে থাকলে ভিডিওর শেষের দিকে হয়তোবা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই বেয়াদবি জোনের মধ্যে ট্রেড করা একটু মুশকিল। সবচাইতে সহজ এবং প্রফিটেবল স্ট্র্যাটেজি হলো জোনের মধ্যে রেঞ্জ হাইতে গেলে আমরা এসএল রেখে সেল করব, আর রেঞ্জ লোতে গেলে আমরা এসএল রেখে বাই করব। সো মার্কেটের আপডেট ভিডিওর শেষের দিকে আমরা দেব। প্রথমে আজকের ভিডিওর মেন টপিক অলস কয়েনে ইনভেস্ট করার সেরা সময় কখন এবং কিভাবে এবং কোন কয়েনগুলোতে, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ, কালকে কিন্তু আমাদের ঠিক 6:30টার সময় আমাদের সিপিআই ডাটা উঠে এসেছে একদম অ্যাকুরেট নিউট্রাল, ঠিক আছে। সো আমরা একদম ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সো অবশ্যই এই সমস্ত নিউজগুলো একদম ইনস্ট্যান্ট পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো এক নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন ক্রিপ্টো অলস কয়েনের চাপ যারা অলরেডি খেয়েছেন তারা ইতিমধ্যে অলরেডি শিক্ষিত হয়ে গিয়েছেন, নয়তো মার্কেট থেকে চলে গিয়েছে। সো অলস কয়েনে ইনভেস্ট কখন করব, এই ধরনের প্রশ্ন যারা ইতিমধ্যে চাপ খেয়েছেন তাদের থেকে আসে না, এটা কিন্তু আমি জানি। এই ধরনের প্রশ্ন নতুন ইউজারদের কাছ থেকে সবচাইতে বেশি আসে। সো নতুন ভাইদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, ডোন্ট রাশ, প্লিজ প্লিজ ভাই ডোন্ট রাশ, প্যারা নেবেন না, মার্কেটকে জোনে আসতে দিন। মার্কেট আপনাকে ছেড়ে কোথাও যাবে না, ঠিক আছে। আপনার ডলার চলে যাবে, মার্কেট আপনাকে ছেড়ে চলে যাবে না, কখনোই না, ঠিক আছে। মার্কেটে সময় দিন, মার্কেটকে জোনে আসতে দিন। ফোর্স করে বাই করে উপরে ঝুলে থাকার চাইতে ওয়েট করা অনেক 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 ভালো, ঠিক আছে। আর যদি আপনার ডলারে কামড় দেয় সেক্ষেত্রে ফিয়াট কারেন্সি করে রাখতে পারেন। আর অলস কয়েনে আসার আগে চাপের কথা অবশ্যই মাথায় রেখে আসবেন, যেই সমস্ত চাপ ইতিমধ্যে অনেকে উপরে কিন্তু বাই করে ফেসে রয়েছেন, ঠিক আছে। এই সমস্ত চাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে দেন কিন্তু আপনি অলস কয়েনে আসার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। আর অলস কয়েনে ইনভেস্টমেন্টের মতো, আর অলস কয়েন ইনভেস্টমেন্ট করার মতো কিন্তু অ্যাসেট নয়, ঠিক আছে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সো এইখানে এই মার্কেটে ততটুকুই কিন্তু ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্ট রাখবেন যতটুকু আপনি ক্যারি করতে পারবেন। কোনোভাবে টিউশনি করে, ধার করে, ঋণ করে কোনোভাবেই এই মার্কেটে, অন্ততপক্ষে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ওই সমস্ত টাকা দিয়ে কখনোই আসবেন না। যে টাকাটা আপনার হাতে বাড়তি আছে, চলে গেলে কোনো ধরনের কোনো সমস্যা নাই, সেই সমস্ত টাকা থেকেই হয়তো বা আপনি চিন্তা ভাবনা করতে পারেন অলস কয়েনগুলোতে আসার, ঠিক আছে। সো 2 নম্বরে আমরা টোটাল 3, ঠিক আছে, টোটাল 3 অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে অলস কয়েনে ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের সেরা সময় কখন। সো টোটাল 3তে যদি আসেন, যখনই আমাদের উইকলি 50 উইকলি মুভিং অ্যাভারেজ, 50 উইকলি মুভিং অ্যাভারেজ যখনই ব্রেকডাউন দিয়েছে, তখনই অল সিজনের কপালে শনি, প্লাস আমাদের যেখানে ট্রেন্ড লাইন রয়েছে, যখনই ট্রেন্ড লাইন ব্রেকডাউন দিয়েছে আমাদের অলস কয়েনের কপালে রবি। সো এইবার আমাদের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কালো একটা লাইন, এটা আমাদের 200 উইকলি মুভিং অ্যাভারেজ। সামান্য ভালো ভালো কয়েন এই সমস্ত জোনে আসলে সামান্য কিছু আপনার পোর্টফোলিওর হয়তো বা অনলি 5% থেকে 6%-এর কাছাকাছি আমাদের যখন 200 উইকলি মুভিং অ্যাভারেজের কাছে আসবে, যেটা রয়েছে অ্যারাউন্ড 610 বিলিয়নের আশেপাশে। কারেন্ট কিন্তু অলস কয়েনের মার্কেট ক্যাপ 716 বিলিয়নের কাছাকাছি রয়েছে। আরও ড্রপ করার চান্স অনেক 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 বেশি। কোনোভাবেই হ্রাস করবেন না, ওয়েট করবেন সঠিক সময়ের জন্য। সো এই সমস্ত জোনে যদি আসে, সেক্ষেত্রে ভাই আপনি আপনার পোর্টফোলিওর সামান্য কিছু একটা অংশ দিয়ে ভালো ভালো অলস কয়েন, লাইক আপনার সোলানা রয়েছে, পরীক্ষিত অলস কয়েন, যেই সমস্ত অলস কয়েন মার্কেটে দীর্ঘদিন ধরে টিকে আছে, দীর্ঘদিন বিভিন্ন বিয়ার মার্কেটেও টিকে রয়েছে এবং পরবর্তীতে আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করেছে, যার ডিমান্ড রয়েছে। যেই সমস্ত প্রজেক্ট তাদের নিজস্ব কয়েন নিয়ে কাজ করার চেষ্টা করছে, বিশ্বব্যাপী বিভিন্ন নতুন নতুন টেকনোলজি নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে, সেই সমস্ত কয়েন সামান্য 5% রাখার চেষ্টা করবেন যখন আমাদের 200 উইকলি মুভিং অ্যাভারেজে টোটাল 3 পৌঁছে যায়। মাত্র 5%-এর কথাই কারণে বললাম, যদি আপনারা একটু লক্ষ্য করেন, ঠিক আছে, একটু লক্ষ্য করেন,
নিচের দিকে যদি লক্ষ্য করেন আমাদের প্রিভিয়াস সাইকেলে 2021-এ একটা বুল মার্কেট পেয়েছিলাম, অল সিজন পেয়েছিলাম, কোনো সন্দেহ নেই। তো সেইখান থেকে যখন আমরা বিয়ার মার্কেটে চলে আসি তো তখন কিন্তু আমাদের ফিবোনাকির 0.618 এবং 786-এর মাঝামাঝি যে অংশটা রয়েছে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, সো আমাদের এই এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলের মাঝে কিন্তু অনেক দিন অ্যাকুমুলেট হয়েছে। একটু নজর দেন, অনেক 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 দিন কিন্তু এখানে আমাদের অ্যাকুমুলেশন হয়েছে, রাইট? সো এইবার বটম করতে হলে অলস কয়েনের অবশ্যই কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেলে অবশ্যই সাইডওয়েজ থাকতে হবে এবং অলস কয়েনগুলোতে অ্যাকুমুলেশন চলতে হবে, যেটা আমরা 2022-এর পর থেকে অলমোস্ট 2023 পর্যন্ত এক বছর দেখতে পেয়েছি যে অলমোস্ট একটা জোনের মধ্যে অ্যাকুমুলেশন হয়েছে, যেটা আমাদের ফিবোনাকির 0.6 এবং 786 এক্সট্রিম প্রিমিয়াম লেভেলে, ঠিক আছে? তো এইবার তার পরবর্তীতে আমরা কোনো ভ্যালিড মান্থলি টাইম প্রিমিয়াম ভ্যালিড কোনো ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু পাইনি। সুতরাং আপনার ফিবোনাকি কিন্তু যদি টেক্সট বুক থিওরি অনুযায়ী ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিভিয়াস এটাই থাকবে লো এবং আপনার নতুন হাই কিন্তু এটা হবে, ঠিক আছে? সো অ্যাজ এ টেক্সট বুক থিওরি অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করব আরও ডিটেলস, যদি দেখার চেষ্টা করেন সে অনুযায়ী কিন্তু আমাদের বড় সড়ো ইনভেস্টমেন্ট আমাদের রাখতে হবে অবশ্যই 0.618 এবং 786-এর নিচে আমাদের যে লেভেল রয়েছে এখানে কিন্তু অ্যাকুমুলেশন হতে হবে। লাইক যদি এখানে ড্রপ করে এবং আমাদের 2022 থেকে যে 23 সালে অ্যাকুমুলেশন হয়েছে এভাবে যদি অনেক দিন সাইডওয়েজ থাকে দেন কিন্তু আমরা একটা বড় সড়ো এক্সপেনশন হয়তো বা অলস কয়েনে পাওয়ার চান্স থাকে, ঠিক আছে? সো এই লেভেলটা আমাদের 478 বিলিয়ন থেকে আমাদের 292 বিলিয়নের কাছাকাছি আপনার নজর রাখতে হবে। আপনার কাছে মনে হতে পারে ভাই কী বলেন এত নিচে আসবে, আপনি যেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এক্সপেক্ট করেন না দীর্ঘকাল ধরে, আপনার কিন্তু সেই জোনটাতেই কিন্তু মার্কেট আসে, এটা কিন্তু আপনি বারবার কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছেন। আর এবার যদি ফোর্স করে আপনি যদি নিজের বিরুদ্ধে গিয়ে টেক্সট বুকের বাইরে গিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে আমরা আমাদের এই সাইকেলের যেটা লো ছিল 2022 সালে সেটা এবং আমাদের এই সাইকেলের হাই থেকে যদি একটা ফিবোনাকি ধরার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল থাকবে অলমোস্ট 0.6 এবং 786, যেটা থাকবে 644 বিলিয়ন এবং আমাদের 489 বিলিয়নের আশপাশে। এই লেভেলটাতে যখন আমাদের অলস কয়েনের মার্কেট ক্যাপ পৌঁছে যাবে তখন কিভাবে আপনার অল্প আস্তে আস্তে 1% 2% করে এখানে যেহেতু অনেক দিন টাইম নেওয়ার সম্ভাবনা রয়েছে, ধৈর্য থাকতে হবে প্রচুর এবং প্রচুর অ্যানালাইসিস প্লাস গবেষণা করে ভালো অলস কয়েন লাইক প্রিভিয়াস যে আমাদের হিস্টোরিগুলো চেক দিতে হবে যে কোন অলস কয়েনগুলো বিভিন্ন বিয়ার মার্কেটে যখন খারাপ অবস্থা থাকে টিকে থাকে, কোন সমস্ত অলস কয়েন এবং ভালো টেকনোলজি নিয়ে কাজ করছে এবং আগামী দিনে এদের ডিমান্ড বাড়তে পারে। এই সমস্ত অলস কয়েন আমাদের নজর রাখতে হবে এই সমস্ত লেভেলে যখন আমাদের টোটাল থিওরি পৌঁছে যাবে, ঠিক আছে? কোনোভাবেই হ্রাস করবেন না। এই যে এখন আমরা সাময়িক একটা রিটেস্ট হয়তো বা দেখতে পেতে পারি অলস কয়েনে, একদম স্বাভাবিক একটা বিষয়, যে সমস্ত ব্যারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে যেতে পারে। এখন অনেকেই তো ভাই বুল মার্কেট চলে এলো, বুল মার্কেট মানে কি একটা অবস্থা, ঠিক আছে? এইটা থেকে আপনার কিছুটা বিরত থাকা উচিত, কারণ মার্কেট পড়তে দিন, মার্কেট একবারে পড়বে না। বেয়ারিশ রিটেস্ট যে এইখানেও যেমনটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন, পড়েছে এগ্রেসিভলি, বেয়ারিশ একটা রিটেস্ট করেছে আবার পড়বে, বেয়ারিশ একটা রিটেস্ট করবে, একদম ভাই ইজি ইস্যু। সিক্সথ সেন্স দিয়ে আপনি এই জিনিসটা কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, কোনোভাবেই হ্রাস করার চেষ্টা করবেন না, রাইট? সো এবার বিটকয়েন ডমিনেন্স আমাদের উপরে 50 উইকলি মুভিং অ্যাভারেজ যখনই এক্সপোনেনশিয়াল, এটা সিম্পল নয়, আমাদের উইকলি এক্সপোনেনশিয়াল 50 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যখন ব্রেকডাউন দিয়েছে এখানে অনেক দিন ম্যানিপুলেশন করা হয়েছে, স্টিল আমাদের নিচে 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু ধরে রয়েছে এবং উপরে আমাদের 50 এটা রেজিস্ট্যান্স হিসেবে স্টিল কিন্তু রয়েছে, একটা জোনের মধ্যে আটকে রয়েছে। ভাই পরিষ্কারভাবে বলি, এই জোনটা থেকে উপরের দিকে ব্রেকআউট দিলে কোনো সন্দেহ নেই অলস কয়েন কিন্তু একদম মিশে যাবে, ঠিক আছে? একদম মিশে যাবে, যেটা আপনার কল্পনার চাইতেও মানে অনেক নিচে চলে আসবে, ঠিক আছে? একদম মুড়ির দামে পেয়ে যাবেন। আর যদি এখান থেকে ব্রেকডাউন দেয় কিভাবে, কোনো উইকলি টাইম ফ্রেমের কোনো ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই আমাদের যে 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে এবং তার পরবর্তী সপ্তাহে যদি নিচের দিকে স্টে করতে পারি, ইমিডিয়েট উপরের দিকে আবার না চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অলস কয়েনে সাময়িক একটা রিলিফ র্যালি হয়তো বা পেতে পারি, ঠিক আছে? এতটুকুই আমাদের অলস কয়েনের অ্যানালাইসিস। সো ওয়েট করেন ভাই,
ধৈর্যের চাইতেও বড় কোনো কিছু নেই। আপনাদের যারা নতুন রয়েছেন তাদের একটা সমস্যা রয়েছে, তাদের কাছে হয়তোবা তারা কোনোভাবে $100-200 এয়ারড্রপ করে হোক কিংবা ম্যানেজ করে হোক, যদি আসলে তাদের কাছে থাকে, তারা আসলে অস্থির হয়ে যায় যে সামান্য 5% ড্রপে ভাই কোন করে নেবো ভাই কোনটা নেবো এভাবে নয়। আপনার অল্প ডলার থাকতে আপনি আস্তে আস্তে স্ক্যাল্পিং করেন অথবা শর্ট টার্মে ট্রেড করেন, সুইং ট্রেড করেন। ইনভেস্টমেন্ট করতে হলে আপনার সেই বছরের পর বছর একদম অ্যাকুরেট জোনের জন্য বছরের পর বছর ঘাপটি মেরে বসে থাকতে হবে, যেমনটা বসে থাকেন ওয়ারেন বাফেট, যেমনটা বসে থাকেন মার্কেটের বড় বড় ইনভেস্টররা, সেম একইভাবে ঘাপটি মেরে আপনার সঠিক সময়ের জন্য বসে থাকতে হবে। পরিষ্কার কথা, ঠিক আছে। এবার আমাদের মার্কেটের আপডেটে যদি আসি, মার্কেটের আপডেটে আসলে এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন মার্কেট কিন্তু সাময়িক ড্রপ করার একটা চান্স ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমরা অলমোস্ট আমাদের ইউএসডিটি ডমিনেন্সকে দেখতে পেয়েছি 0.382, একটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের ফিবোনাকি, সেখানে কিন্তু অলমোস্ট পৌঁছে গেছে। এখানে কিন্তু দুইটা একটা বার নয়, যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা চিন্তা করেন, একবার ট্যাপ অলমোস্ট করেছে ভাই। এবার নামলে হয়তো বা মার্কেট সামান্য 72,000 পর্যন্তই হয়তো বা সর্বোচ্চ যেতে পারে, হয়তো বা 73 পর্যন্ত যেতে পারে, দেন কিন্তু এগেইন মার্কেটে ড্রপ করার প্রবল চান্স রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের ইউএসডিটি ডমিনেন্স ডেইলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে বুলিশ হতে পারবেন না, মার্কেটে বেয়ারিশই থাকতে হবে, ঠিক আছে। আর আমাদের এখানে ফিবোনাকি 0.382 ইম্পর্টেন্ট লেভেল, এখান থেকেই কিন্তু আবার উপরের দিকে মার্কেট ড্রপ করতে পারে, এটা ব্রেকডাউন দিলে 0.5 এখান থেকে উপরের দিকে চলে যাওয়ার চান্স রয়েছে। কেন আমরা মার্কেটে বেয়ারিশ? কারণ ইউএসডিটি ডমিনেন্স কিন্তু ভাই আমাদের আপ ট্রেন্ডে রয়েছে। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, বুঝতে হবে। ইউএসডিটি ডমিনেন্স আপ ট্রেন্ডে রয়েছে, সাময়িক কারেকশন নেই, দেন কিন্তু এগ্রেসিভলি আবার উপরের দিকে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা ড্রপই দেখতে পাই, ঠিক আছে। সো অয়েলের দাম বেড়ে আবার যাচ্ছে, ঠিক আছে, কারণ ইরান কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে ভাই, পুরো বিশ্ববাসীকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ভাই সব আপনারা ক্রুড অয়েলকে $200 কাছাকাছি কেনার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, এটা কিন্তু ইরান থেকে ঘোষণা দিয়ে দিয়েছে। তো সুতরাং আমেরিকা কিন্তু চাচ্ছে কোনোভাবে নেগোসিয়েশন করতে, হয়তো বা যুদ্ধটাকে কিন্তু কেসফায়ার অর্থাৎ যুদ্ধবিরতিতে আসতে, কিন্তু ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তোমরা শুরু করেছো, চেষ্টা করব আমরা, যুদ্ধ বন্ধ হবে কি না সেটা নির্ভর করছে আমাদের উপর, কোনোভাবেই তোমাদের উপর নয়। অর্থাৎ ইরান কিন্তু পরিষ্কারভাবে যুদ্ধকে কন্টিনিউ করতে চাচ্ছে, লং করতে চাচ্ছে। কী কারণে দীর্ঘ সময়ের জন্য লং করতে চাচ্ছে? যাতে করে আপনার ইউএসএতে আপনার অর্থনৈতিক বিশাল একটা ধাক্কা দেওয়া যায়। কারণ আপনারা জানেন ইউএসের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে ভাই ইউএসের স্টক মার্কেটের উপর। যদি ইউএস স্টক মার্কেট ফল ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু ইউএসের অর্থনীতিতে দারুণভাবে ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর অয়েলের প্রাইস বৃদ্ধি পেলে সেটা সমস্ত কিছুর উপরেই তার প্রভাব পড়ে, সেক্ষেত্রে ইনফ্লেশন বেড়ে যায়। এবার আমরা ইনফ্লেশনটা দেখতে পেয়েছি অলমোস্ট 2.4% নিউট্রাল, কোনোভাবে ভাই তারা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আগামী দিনে কিন্তু এর প্রভাব পড়বে। এই যে অয়েলের প্রাইস বেড়েছে, এটা কিন্তু তার প্রভাব কিন্তু আমরা সামনে সিপিআই ডাটাতে পাবো। সামনে সিপিআই ডাটাতে যদি আমরা দেখি যে সিপিআই, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে, পরবর্তীতে কি রেট কাট হবে? বলেন, নিজেই বলেন, পরবর্তীতে রেট কাট তো হবে না। সেক্ষেত্রে মার্কেটের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু দারুণভাবে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। পরিষ্কার অ্যানালাইসিস। আর শর্টার টাইম ফ্রেমের আপডেটে যদি চিন্তা করেন, এই যে একটা রেঞ্জের মধ্যে রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই যে রেঞ্জ হাই, আপনার এই যে রেঞ্জ হাই, ঠিক আছে, এই যে রেঞ্জ হাই অলমোস্ট কত 74-75 হাজারের উপরে ডেইলি ক্যান্ডেল ক্লোজ না দিলে বেয়ারিশই থাকবেন। রেঞ্জ হাই এই সমস্ত জোনে যাবে, সেল দেওয়ার জন্য প্রস্তুতি আমি অন্তত পক্ষে নিব। এবং নিচে রেঞ্জ লো রয়েছে 62,000, এর মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, আনটিল ব্রেকডাউন আর ব্রেকআউট দিয়ে উপরের দিকে না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত থাকবে আমি কিন্তু বেয়ারিশই থাকবো, ঠিক আছে। দুই নাম্বার আমাদের বেয়ারিশ রিটেস্ট ডেইলি টাইম ফ্রেমে 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ স্টিল কিন্তু টেস্ট করেনি, ঠিক আছে। এটা একটা রেজিস্ট্যান্স, দারুণ রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। এই যে লাল যে লাইনটা টেস্ট করেনি, টেস্ট করার সম্ভাবনা থাকবে, হয়তো বা 2-1 দিনের মধ্যে টেস্ট করতে পারে $72,000, $72,000 আশপাশে, ঠিক আছে। তারপরেও বেয়ারিশ থাকবে। আর আমাদের ফিবোনাকি 0.382% ডেইলি টাইম ফ্রেমের, সেটাও টেস্ট করেনি, হয়তো বা টেস্ট করতে পারে। আর উইকলি টাইম ফ্রেমে যদি আসেন, উইকলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট হয়েছে। এইবার এই যে সপ্তাহে কিন্তু আমাদের ওই 74-75 উপরে ক্লোজ দিতে না পারলে আলটিমেটলি মার্কেটের বায়াস ড্র অন লিকুইডিটি নিচের দিকে থাকবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।